house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? If I raid the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side, the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called, 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only, and because of election they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. বন্ধুরা আপনারা দেখলেন, এক হাতে ব্লু কালারের ফাইল আর এক হাতে আইফোন, একদম থরথর করে কাঁপছেন দিদি। আইপ্যাকের দপ্তর কর্ণধার প্রতীক জেনের লাইডন স্ট্রিটের বাড়িতে ইডির হানা, দিল্লির এক পুরনো মামলা সূত্রে অভিযান। যেটা শোনা যাচ্ছে কয়লা পাচারের যে কাণ্ড হাবি যাবি, সেই সব সূত্র নাকি পেয়েছে ইডি, কেন্দ্রের থেকে স্পেশালি পাঠিয়েছে তদন্ত করার জন্য। ডাইরেক্ট আইপ্যাকের অফিসে এসে ঢুকে পড়েছে, অফিস থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যা আছে সমস্ত কিছু তদন্ত করেছে। এবং যখনই শুনেছে ইডি আইপ্যাকের অফিসে ঢুকেছে, দিদি তখনই হাজির। মুখ্যমন্ত্রী বলে কথা, হাতে পাওয়ার আছে মানে যা খুশি তাই। একদম অফিসে আইপ্যাকের ঢুকে ফাইল যা ছিল, হার্ড ডিস্ক, সমস্ত কিছু আপনারা শুনলেন, ইংলিশে বললো যেটা। এবং অমিত শাহকে নোটি ফটি হাবি যাবি অনেক কিছুই বললো। কিছুদিন আগে অমিত শাহ যখন আমাদের কলকাতায় এসেছিল ওয়েস্ট বেঙ্গলে, তখন একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত কিছু হচ্ছে, কেন কেন্দ্রের থেকে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না? অমিত শাহ কিন্তু ওই কথাটা এড়িয়ে গেছিল, কোনো কিন্তু উত্তর দেয়নি। তার কারণ সে যেটা করবে আমাদের পশ্চিমবঙ্গে, মনের ভিতরে কিন্তু তার লেখা আছে, কোনো কিন্তু বাইরে প্রকাশ করেনি। গভীর জলের মাছ যারা মানে ভিতরে ভিতরেই যা করবে সেইটা কিন্তু বাইরে তারা প্রকাশ করবেন না। এই যে একটু জলের মাছ চিলবিল করে বেশি, এই কারণেই কেসেরটি খেয়ে গেল। দুদিন আগের ঘটনা সাংবাদিক জিজ্ঞাসা করলো, এখনই ফলাফল দিয়ে দিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে। একদম আইপ্যাক অফিসের দপ্তরে ইডির একদম হানা। এই যে ফাইলটা আপনারা দেখলেন দিদির হাতে, এই যে আইফোন হার্ড ডিস্কের ব্যাপারে বলল, এই যে ফাইলটা নিয়ে চলে আসছে, কি ভাবছে যে পার পেয়ে গেলাম? আমরা যেটা মনে করি, এই যে ইডি তদন্তে এসছে, স্পেশালি দিল্লির থেকে পাঠিয়েছে, এই ফাইলটা কি ছেড়ে দিবে কোনো মতেই? হিসেবে তো মনে হয় ছেড়ে দিবেন নাই, অবশ্যই চেক করবে। ফাইলে যাই থাকুক চেক অবশ্যই কিন্তু করবে। এই যে তৃণমূল বলে যে মা মাটি মানুষের দল, একবারও সেইটা মনে হয়? আমার তো মনে হয় মা মাটি মানুষের রক্তচুষো দল, এইটাই মনে হয়। কারণ ইডি যখন তদন্ত করতে এসেছে, পেছনে যদি ভয় না থাকে, দিদির তো আসা কোনো দরকার নেই। ওনারা এসছে, ওনাদের কাজ আপনারা করতে দিন, সুন্দরভাবে ওনারা তদন্ত করে বেরিয়ে যাবে। কিন্তু সেইটা তো ভালো করে হতে দিবেন নাই। এই যে সামান্য এসআইআর এর কথাটাই ধরুন, যখনই আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা করল, কত কি আন্দোলন আমরা দেখতে পেলাম, কিন্তু শেষমেশ কি হলো? এসআইআর হয়ে পরেই দম নিল। কেন্দ্রের থেকে যেটা করব বলেছিল নিশ্চিত সেটাই করে কিন্তু দেখালে।
ভাইপো কিন্তু অনেক বড় বড় কথা বলেছিল গণেশ কুমারকে নিয়ে, কিন্তু কোনো কিছুই করতে পারলো না। প্রথম যেদিন সুনামি হয়, সুনামিতে অনেক ঘাবলা হয়, সেটা আপনারা দেখেছিলেন। একদম অফিসের দরজা বন্ধ করে দেওয়া হয়, শাটারও পর্যন্ত নামিয়ে দেওয়া হয়, কিন্তু কাজের কাজ কিছু হয় নাই। যখনই আভাস পাচ্ছে যে সুনামি যদি না হয়, রাষ্ট্রপতি শাসন কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে 100% জারি হবে, তখন সব ঠান্ডা। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এই চ্যানেলে নতুন যদি আপনারা ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আরও এরকম নতুন ভিডিও যখনই আসবে আমি আপনাদেরকে দেবো নিউজ পাওয়া মাত্রই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।